লা লিগার শিরোপা আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় বার্সেলোনার জন্য বিলবাওয়ের সঙ্গে ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতার। তবুও মাঠে দারুণ পারফর্ম করেছে চ্যাম্পিয়নরা। লিগের শেষ ম্যাচে বিলবাওকে ৩-০ গোলে হারিয়েছে কাতালানরা। গতকাল স্যান মেমেসে ৩-০ গোলে জয় তুলে নিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ৩ গোলের মধ্যে দুটি ছন্দে থাকা রবার্ট লেভানদোভস্কির। এছাড়া পেনাল্টি থেকে একটি গোল করেছেন দানি ওলমো। এদিন ম্যাচের ৭ মিনিটে বিলবাওয়ের গোল অফসাইডের কারণে বাতিল হলে পরের ১০ মিনিটের মধ্যেই ২ গোল করেন লেভানদোভস্কি। ১৪ মিনিটে ফার্মিন লোপেজের বাড়িয়ে দেয়া বলে বিলবাও গোলরক্ষককে একা পেয়ে লক্ষ্যভেদ করেন তিনি। এর মাধ্যমে বার্সায় যোগ দেওয়ার পর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে শততম গোল পেলেন এই পোলিশ স্ট্রাইকার। এর ৪ মিনিট পর দ্বিতীয় গোলটি করেন লেভানদোভস্কি, যা এই মৌসুমে তার ২৭তম গোল। তবে রিয়াল মাদ্রিদের হয়ে কিলিয়ান এমবাপ্পে নিজের অভিষেক মৌসুমে ৩১ গোল করায় পিচিচি ট্রফিটা জেতা হলো না লেভানদোভস্কির। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। পরে ম্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টিতে গোল করেন দানি ওলমো। এ জয়ের ফলে ৮৮ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল বার্সেলোনা, আর ৮৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। এছাড়াও চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ, বিলবাও ও ভিয়ারিয়াল। অন্যদিকে রিয়াল বেতিস ও সেল্টা ভিগো ইউরোপা লিগে স্পেনের প্রতিনিধিত্ব করবে এবং অষ্টম স্থানে থাকা রায়ো ভায়াকানো খেলবে কনফারেন্স লিগে।